3টে ছয় মারা গেছে 3 বছরে। সেদিনকে একটা মুরব্বী পড়ে গেছে, এটা আধা মারা পড়ে রংপুর নিয়ে গেছে। স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না, অনেক সময় ভেঙে পড়ে যায়। দুর্ঘটনার শিকার তো আমিও হয়েছিল, আমার মোটরসাইকেল একদিন নিচে পড়ে গেছিল। কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানার কেদার ইউনিয়নের সুবলপাড় নদীর উপর একটি ব্রিজ না থাকায় বাঁশ বেঁধে পারাপারে শামচুলের চর, বিষ্ণুপুর, সতীপুরি, বলদিয়া সহ 7টি চরের 1 লাখ এবং বেরুবাড়ি ইউনিয়নের গাছপাড়ি মানিকের ঘাট দুধকুমার শাখা নদীর উপরে ব্রিজ না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারাপারে কচাকাটা, বল্লভের ঘাস, শিমুলতলার প্রায় 2 লাখ মানুষ দুর্ভোগে আছে। শুকনো অথবা বন্যা মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পথচারী পারাপারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চর এলাকায় দেখা যায় ব্রিজটা খুবই প্রয়োজন। দেখা যায় সবাই যাতায়াত করে, দেখা যায় মুরব্বী, দেখা যায় ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় পড়ে যায়, দেখা যায় স্কুল কলেজ যায়, দেখা যায় অনেক সমস্যা হয়। তো আমাদের এই ব্রিজটা যদি আমাদের এই সরকার যদি মাথায় রাইখে কাজটা করে দেয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। 3টে ছয় মারা গেছে 3 বছরে। সেদিনকে একটা মুরব্বী পড়ে গেছে, এটা আধা মারা পড়ে রংপুর নিয়ে গেছে এই ব্রিজ থেকে। এর আগে একটা মানুষ মোটরসাইকেল দিয়ে পড়ে গেছি, আর সাইকেল দিয়ে তো অনার্গল চ্যাংড়া বানা পড়ে যায় ব্রিজের নিচে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হয়ে কচাকাটা থানা হয়ে নাগেশ্বরী শহরে আসেন এই 2 এলাকার মানুষ। ব্রিজ দুটি না থাকায় আর্থিক দৈন্যতা ও গ্রাম্য হাতুড়ে ডাক্তারের চিকিৎসা সেবাকে অবলম্বন করে বেঁচে থাকেন চরাঞ্চলের এসব মানুষ। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য শহরে বাজারজাত করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় চরাঞ্চলের মেয়েরা শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে হচ্ছেন বাল্যবিবাহের শিকার। শত বছরেও ব্রিজ দুটি নির্মাণ না হয় 3 লক্ষাধিক মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছেন। আর তাই ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি স্থানীয়দের। একটা সাগর দিয়ে আমরা খুবই কষ্ট করে পারাপার হই, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না, অনেক সময় ভেঙে পড়ে যায়। তারপরে রুগী নিয়ে মানুষ পারাপার হতে পারে না, বৃদ্ধ লোকের পার হতে খুবই কষ্ট। কৃষি বন্য আমরা পারাপার করতে পারি না, অনেক দুর্ভোগে পড়তে হয় আমাদের বন্যার সময়। ব্রিজ না থাকাতে অনেক কষ্ট হয়, অনেক কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। এদিক দিয়ে হাইটে পার হয়, হাইটে পার হইতে কষ্ট হয়। ব্রিজ আছে এদিকে, ব্রিজ না থাকাতে এই যে আমরা আসছি যাওয়া কষ্ট হইতেছে। দুর্ঘটনার শিকার তো আমিও হয়েছিল, আমার মোটরসাইকেল একদিন নিচে পড়ে গেছিল। 4-5 জন ধরি তারপরে শুনে তুলছি, নাহলে তো তুলতে পারে না। নাহলে মোটরসাইকেল তো গেছিল মাঠঘাট ভাঙা, এক জায়গা তো মোটরসাইকেলে মাঠঘাট ভাঙাই আছে। ব্রিজ দুটির তালিকা এলজিইডি অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই রাস্তায় এক্সিস্টিং গ্যাপ আছে, আমরা অলরেডি এই গ্যাপটা সম্পর্কে তথ্য পাঠাইছি। সুবলপাড় থেকে চর বিষ্ণুপুর যাওয়ার পথে যে রাস্তাটির কথা বলতে সেটা কাঁচা রাস্তা, আমি মুহূর্তে অবহিত হলাম আপনাদের কাছ থেকে। আর আগে আমরা তো কিছু ছক পাঠাইছি, তথ্য পাঠাইছি যে আমাদের এক্সিস্টিং রাস্তাগুলো যেটা গ্যাপ আছে, এক্সিস্টিং ব্রিজের গ্যাপ আছে, সেই গ্যাপগুলোর ইনফরমেশন চাইছিল, সেই ইনফরমেশনগুলো পাঠানো হয়েছে। আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করব। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।